আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ইসলামের রাজনীতি করি। ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার। আল্লাহ যদি দয়া করে দেয়, শুকরিয়ার সজিদায় অবনত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম গোপনে জিনিস নয়। আমি ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছি। আজকে চ্যালেঞ্জ দিলাম বাতিলের কাছে, আজ থেকে মক্কা ইসলাম ওপেন হয়ে গেছে। আল্লাহ যত নবী রসুল দুনিয়ায় প্রেরণ করেছেন, তারা যে নবী, তারা যে রসুল, তার পক্ষে সুস্পষ্ট দলিল, প্রমাণ, মুজিজা আল্লাহ দিয়েছেন। এমন কোন নবী নাই যার জীবনে নবুয়তের মুজিজা নাই। मुझेज़ा भी इंतहा रब ने उन्हीं किया था, काफिरो जब शक के कमर के लिए अर्ज़ू किया, एक इशारा से कमर दो टुकड़ा कर दिया, एक इशारा से कमर दो टुकड़ा कर दिया, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर। समस्त नबी तादेर मुजिजा छिलो जबिन केंद्रिक, किन्तु आमार नबीर मुजिजा जबिन केंद्रिक नय, आरश आज़म पर्यन्त। जहाँ तक रबूबियत खुदा की, वहाँ तक नबूवत मुस्तफा की। एगुलो आमार अब्बा जान लिखेছেন आशिक रसूल अल्लामा सिद्दीका मताजा। जहाँ तक रबूबियत खुदा की, रबेर रबूबियत जे दूर, आमार नबी मुहम्मदेर नबुवतेर एरिया दूर। কি আশ্চর্য! समस्त नबीদের মুজিজা ছিল জবিন কেন্দ্রিক, আমার নবীর মুজিজা সাত আসমান, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, এমন কি আরশ আযম পর্যন্ত আমার নবীর মুজিজার বিশাল আয়োজন আল্লাহ করে দিয়েছেন। বিশ্ব নবীর বিশ্ব পাওয়ার, বিশ্ব নবীর বিশ্বব্যাপী মুজিজা। আল্লাহর নবী বলেন, मा मिनल अंबियाए नबीयुन इल्ला ऊतिया मा मिस्लुहु आमना अलैहिल बशर व इन्नमा ऊतीतु वहयन औहाहुल्लाहु इलैया फारजू अन नकूना अक्सरुहुम ताबिअन यौमल कियामती। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীর মুজিজা দেওয়া হয়েছে। এই মুজিজা দেখে দেখে কাফেররা ঈমান এনেছে। আমারে আল্লাহ মুজিজা দিয়েছেন ওহীর মুজিজা। কিসের মুজিজা? অন্যান্য নবীদের মুজিজা ছিল একটি জিনিসের রূপ পরিবর্তন করা, পানিকে আগুন করা, আগুনকে পানি করা, পাথরকে ওট বানানো, ঠিক না? এই লাঠিকে সাপ বানানো, এই জিনিসের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন রূপ দেওয়া, এটা ছিল প্রত্যেক নবীর মুজিজার নিদর্শন, নিয়ম, কারণ। কিন্তু আমার নবীর এমন মুজিজা দিয়েছে, ওহীর মুজিজা, তার রূপ পরিবর্তন নয়, পাথরের মতো কঠিন, নির্দয়, অন্তরকে মোমের মতো গলানোর মতো মুজিজা দিয়েছে। ঠিক কিনা বলেন? পাথরের মুজিজা নয়, আগুনের মুজিজা নয়, কাফেরের পাথরের মতো কঠিন অন্তরকে ওহীর আওয়াজ দিয়ে, ওহীর শিক্ষা দিয়ে মোমের মতো গলিয়ে শেষ করে দিয়েছে। মানুষের অন্তরকে পরিবর্তন করা, মানুষের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করা। ওমর ফারুকের মতো হৃদয় কঠিন, এই ওমর ফারুক আল্লাহর কোরআনের আয়াত শুনে কঠিন থেকে কঠিন অন্তর মোমের মতো গলতে শুরু করেছে। दुर्पशानी ने तेरी कतराऊ को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आंखों को बीना कर दिया। खुद नतीजो राह पर
गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दा को मसीहा कर दिया। আমার নবীর পয়েজে, আমার নবীর শিক্ষায়, আমার নবীর তালিমে এমন কি পাওয়ার ছিল, মরা মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছে। ঠিক কিনা বলেন? খুদনতে জু রাহ পর যারা হেদায়েতের রাস্তায় ছিল না, নবীর পয়েজে তারা এক একজন হেদায়েতের রাহবার হয়ে গেল। যাদের সুখে জুতি ছিল না, আল্লাহর নবীর পয়েজে তাদের সুখে ঝুঁকি এসে গেল। যারা বদির কান শুনতো না, তারা কান শুনতে শুরু করলো। আল্লাহর নবীর মুজিজার কোরআন দিয়ে জিরুকে হিরো বানিয়ে দিলেন। ঠিক না বেঠিক? আমার নবীর মুজিজা অন্যান্য নবীদের মুজিজা এখানেই ছিল ব্যবধান, এখানেই ছিল বিশেষত্ব। আমার নবীর মুজিজা ছিল ওহী। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, মূসা নাই মুজিজা নাই, ঈসা নাই মুজিজা নাই, দাউদ নাই সুললিত কণ্ঠের মুজিজার নাই, কিন্তু আমি নবী দুনিয়ার বুক থেকে চলে গেলাম 1400 বছর, আমি নাই, আমার জীবন্ত মুজিজার কোরআন এখনো আছে। আছে না? আছে না? যেভাবে ছিল সেভাবেই আছে। মুজিজা সুলভ বৈশিষ্ট্য নিয়ে আছে। আমার নবীর মুজিজার কোরআন আছে না? না, আল কোরআনে রাহবানে হেরার পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মুকুর ছিল, মধুর ছিল, সতে যে দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। বলেন, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा है। सुबहान अल्लाह सुबहान अल्लाह, कौल मोहम्मद कौल खुदा है। सुबहान अल्लाह सुबहान अल्लाह। আল্লাহর নবী নাই, মুজিজা আছে নাকি নাই? মুজিজা সুলভ বৈশিষ্ট্য নিয়ে জীবন্ত কোরআন আছে নাকি নাই? এই জন্য নবী বলেন, কিয়ামতের দিন 120 কাতার জান্নাতি হবে। কয় কাতার? 120 কাতার জান্নাতি কাতার হবে। সামানুনা মিন হাযিহিল উম্মাহ, আমি মুহাম্মদের উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জান নামাজ যাইতে মনে হন নাকি? খুশির খবর ন বুঝো? ওয়ার ফুয়া তো ফাঁসি হদিন আলিল্লাহ, ওয়ার মামা তো মরে গিয়ে হদ আলহামদুলিল্লাহ। ইকে কত হইলে 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মদি খুশি হইলে আল্লাহ এই কাতারের ভিতরে আমার স্থান করে দিব। ওয়ারবাউনা মিন সাইরিল উমাম, 120 কাতার থেকে 80 কাতার যদি চলে যায় কয় কাতার? 40। আল্লাহর নবী বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। খুশি না বেজা? খুশি না বেজা? বড় খাইলে গালের বেটকিয়ে বোঝা যায় মিডা নাতিটা খুশি। বড় কষ্ট করি হদে গাল নোয়াইয়ে সহজে। খুশি না বেজা? সহজে কি আওয়াজ! আল্লাহু আকবার। এখানে ফার্ম দিয়া পড়ে লিখ খেলতে খেলতে বল লিখে গিয়ে, ঠিক না বাজি? লিখে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয় বল ঠিক করে দিয়ে, ঠিক কিনা? হও না? এখন পাওয়ার বাড়ি গিয়ে পাওয়ার বাড়লে কি হদু নেন, পাওয়ার বাড়িয়ে দে। আগর সরকারে জিন করতে ইতো রোহিং করে, ইতো রোহিং করে। আজকে আওয়ামী লীগের অফিসে গাজা হচ্ছে, কেন্দ্র অফিসে।
তাদের অফিসে পেশরাব পায়খানা করছে। যেই অফিসে ঢুকা এক সময় দুর্লভ্য ছিল, এটা ভাগ্যের ব্যাপার ছিল, অনেক চ্যানেল ছিল এখানে ঢুকা, কিন্তু আজকে সেই দরজা নাই, জানালা নাই। মদখোর গাঁজাখোরের এখানে মদ খাচ্ছে, এখানে মাতালেরা ঘুমাচ্ছে। এইগুলা দেখে শিক্ষা নিতে হবে। আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছো, মনে রাখবা আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী তোমরা নও। বেশি বাড়াবাড়ি করলে আবার ইতিহাস পুনরাবৃত্তি হবে, এই দেশের মানুষ ছাড়বে না। ঠিক না বেটি? ক্ষমতা পাওয়ার আগেই যদি কেউ এই সমস্ত কিছু শুরু করেন, হুঁশিয়ার হয়ে যান, সতর্ক হয়ে যান। এই ইতিহাস পুনরাবৃত্তি হতে বেশি দেরি হবে না। তাহলে সুতরাং অহংকার বর্জন করতে হবে, চরিত্র সংশোধন করতে হবে। আমাদের আমিরে জামাতের এক একটা কথা মণি মুক্তার মতো। তিনি এদিন বলেছেন, গতকাল না পরশু, অবস্থা পরিবেশ অনুকূল বলে মাহফিলে গিয়া উচ্ছৃঙ্খল বক্তৃতা দিবেন না। মুফাসসিরদেরকে বলছে, বক্তাদেরকে বলছে, বিষয়বস্তুর বাইরে কথা বলবেন না, বাজে কথা বলবেন না, সমালোচনা করবেন না, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেন। এইটাই দ্বীনের দাওয়াত, এইটাই ইসলামী রাজনীতি। ঠিক না বলেন? আমি তার কথার পিছে কমন করে দিয়েছি। আজ থেকে আমি আপনার কথার উপর বিশ্বাস রেখেছি। এত বাঘাবাগি কি আছে? আমি বলতে চাই, যারা ক্ষমতার পট পরিবর্তন করে বিদায় হয়ে গেছে, তাদের খুশি হওয়ার দরকার নাই, শিক্ষা নেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? সুন্নতুল আউয়ালিন, বেশি দেরি হয় না। বেশি বাড়াবাড়ি করবেন বিপদ। খোয়ালকা উতার হয়তো মুসিবত আইয়ের, বেশি খোয়াল উতার বাংলা কুঁড়িয়ে বাদ দিলে হয়তো জ্বরা খাই ফেলা, কেয়া হয়তো মুসিবত আইয়ের। তুই বাঘটাক নদ্য খোয়াল টোয়াল নৌতাইও, ঠিক অবস্থায় থাকো। ঠিক না ভাই? আমরা নির্বাচন নদ গর নগর, আমরা এই সমস্ত নাই। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ইসলামের রাজনীতি করি। ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার। আল্লাহ যদি দয়া করে দেয়, শুকরিয়ার সজিদায় অবনত হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজ চালিয়ে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কাজ চালিয়ে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ খুব সচেতন, এই দেশের মানুষ খুব হুঁশিয়ার, এই দেশের মানুষ বুঝতে শিখেছে আপনি কি করছেন, কে কি করছে, এটা মডিফাই করার ক্ষমতা এখন আল্লাহ জনগণকে দিয়েছে। কাজ করে যান। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জিকির করতে ভালো লাগে? লা ইলাহা, লা ইলাহা, কাউকে বানাইলা জবিহুল্লাহ, কাউকে বানাইলা রুহুল্লাহ, মোর নবিলে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকিব। নবী বলেন মুজিজা দেখি দেখি অন্য নবীর উম্মতরা যেমন ঈমান এনেছে, আমার নবী নাই, জীবন্ত কোরআন আছে। এই কোরআন শুনি শুনি, কোরআন গবেষণা করি করি, কোরআন পড়ি পড়ি, কোরআনের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনি, কোরআনের আশ্চর্যতম সুর শুনি, কাফের বেঈমান ইহুদি নাসারার অন্তর মোমর মতো গলে যাবে। তারা কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজার কারণে কলমা পড়তেই থাকবে। নবী নাই, মুজিজা নাই, যেই মুজিজা দেখে মানুষ ঈমান আনবে। আমার নবী নাই, মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান হতেই থাকবে। এতাল্লাই নবী বলেন আমি বড় তামান্না করি, আমার খুব সাথ, আমার খুব ইচ্ছা, আমার মনে হয় কিয়ামতের দিন আমার উম্মত সবচেয়ে বেশি হবে। তার অবদান হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের পথে যারা সবচেয়ে বিরোধিতা করেছে দুইজন ব্যক্তি, একজন ওমর, একজন আবু জেহেল। কোরআনের পথে বাধা দিয়েছে, ইসলামী আন্দোলনে বাধা দিয়েছে, তৌহিদের পথে বাধা দিয়েছে দুইজন ব্যক্তি, একজন আবু জেহেল, একজন ওমর। তারা ফরমান নিষেধাজ্ঞা জারি করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই জাদুর মন্ত্রের কোরআন তোমারা নশূন্য, হানবুতুর রুই ঢুকাই দাও, কোরআনের আওয়াজ স্তব্ধ করিত। ওয়াল গাউফি হে, যেটা কোরআন তেলাওয়াত করিব আত্মচিৎকার করো। এই পুরাণ ইতিহাস বাংলাদেশে দেখেছি, গানের উপর নিষেধাজ্ঞা নাই, জারি গানের উপর নিষেধাজ্ঞা নাই, ওরসের উপর নিষেধাজ্ঞা নাই, আল্লাহর কোরআনের মাহফিল তাফসীরের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নব্য ওয়াজিদ, নব্য ফিরাউন, নব্য আবু জেহেল, ডিজিটাল যুগের আবু লাহাব, আবু জেহেল, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যেইখানে মাহফিল সেইখানে মানুষ, এই বাতিলের কলিজা বয়ে কম্পন শুরু হয়ে যায়। পুলিশকে মোবাইল করে অনুমতি দেওয়া হয় নাই, মাহফিল বন্ধ করে দাও। কত আলেমকে গ্রেফতার করা হয়েছে, কত মাহফিল কর্তৃকের বিরুদ্ধে মামলা হয়েছে, কত মানুষকে নির্যাতন করা হয়েছে। এই মাহফিল বন্ধ করতে হবে। এই ডিজিটাল যুগও মাহফিল বন্ধ হয়েছে কিনা বলেন? ওয়াল গাউফিহি, এই আয়াতুল মিজদাক উতরার হয়ে যে কোরআন জেরে তেলাওয়াত হয়, এটা শিক্ষার করো। বর্তমান যুগত হতে শিক্ষার মানে নিষেধাজ্ঞা দাও। নিষেধাজ্ঞা দিয়ে মাহফিল বন্ধ হবে না। এদেশের মানুষ মাহফিলের পাগল পারা, তোমরা বিদায় হয়েছ। বাংলাদেশের ঘরে ঘরে মাহফিলের উৎসব শুরু হয়েছে, ইনশাআল্লাহ দরবার শক্তি কারণ। আগুন নিয়ে খেলার চেষ্টা করবে না, আগুন নিয়ে খেলার চেষ্টা করবে না। আমরা কোন দলের দালালি করি না, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না। অন্ধকারের অন্ধর যেমন চুপ দরকার, আমরা ইসলাম প্রিয় তৌহিদি জনতার কোরআন দরকার, ইসলামী রাষ্ট্রের দরকার। এটি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করার বিশাল এক কর্মসূচির অংশ। ঠিক কিনা বলেন? মাহফিল বন্ধ হবে না, চলবেই চলবেই ইনশাআল্লাহ। ওয়াল গাউফি, কোরআনের আওয়াজ স্তব্ধ করে দাও। কারণ কোরআনের আওয়াজে এমন মাধুর্য, এমন মনোমুগ্ধকর সুললিত কণ্ঠ, যেই কিতাবের আওয়াজ আশ্চর্য, যেই কিতাবের অর্থ আশ্চর্য, যেই কিতাবের সুর আশ্চর্য, যেই কিতাবের অর্থ আশ্চর্য, এই কোরআন গুরাটাই আশ্চর্য কিতাব।
ঠিক না? এই কোরআন বন্ধ করে দিতে চাইছিল, পারে নাই, ভবিষ্যতেও পারবে না। যদি কোরআনের উপর কোন রকমের আঘাত আসে, আপনারা কোরআনের জন্য ময়দানে এসে প্রয়োজন বোধে শাহাদাতের নজরানা দিয়ে কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখা। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল এবং ওমর। কয়জন? এরা নেতৃস্থানীয়। কিন্তু আল্লাহর নবী গভীর রজনীতে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বি উমর ইবনুল খাত্তাব قال فكان أحبهما إليه উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা উমর দুইজন থেকে তোমার যারে পছন্দ হয় আল্লাহ তার অন্তরে ঈমানের নূর ঢেলে দাও, তাকে মুসলমান বানাইয়া দাও, ঈমানের দৌলত দান করো। তারা দুইজন থেকে যে একজন যদি ঈমানদার হয়, আইজিল ইসলাম, ইসলাম সম্মানিত হবে, ইসলামের শক্তি বুলন্দ হবে। দোয়া করেছেন কে? দোয়া করেছেন কে? আল্লাহর নবী কাতর কণ্ঠে প্রাণ খুলে দোয়া করেছেন। তাহলে বোঝা যায় দাওয়াতের থিওরি, সারাদিন দিনের দাওয়াত দিতে হবে, নেতাদেরকে গভীর রজনী উম্মতের জন্য, তার কর্মীর জন্য, সংগঠনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং কর্মীদের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে। ঠিক না? ঠিক না? দিনে কাজও করতে হবে, রাত্রে দোয়াও করতে হবে। আল্লাহর নবী এইভাবে এই দিনের মিশন পরিচালিত করেছেন। গভীর রজনীতে দোয়া করলেন, আবু জেহেল এবং ওমর বিন খাত্তাব দুইজন থেকে যাকে আপনার পছন্দ হয় তাকে ঈমানের দৌলত দান করুন। আহাব্বাহুমা ইলাইহি ফাকানা আহাব্বাহুমা ইলাইহি উমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুককে পছন্দ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ ওমর ফারুককে ভালোবাসতেন, পছন্দ করলেন। তার হাকিকত কি জানেন? আবু জেহেল বুঝে সুঝে দ্বীনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে নিজের ক্ষমতার চেয়ার মসনদ ঠিক রাখার জন্য। আর ওমর ফারুক বুঝে নাই, তার ষড়যন্ত্র, আবু জেহেলের ষড়যন্ত্র বুঝতে পারে নাই। তিনি এনে আবেগ হয়ে আবু জেহেলার কাজ করেছে, আবু জেহেলের সাথে একাকার হয়েছে। আবু জেহেল বুঝি সুঝি বিরোধিতা করেছে, ওমর ফারুক না বুঝি বিরোধিতা করেছে। কথা বুঝে নিবেন। আবু জেহেলের আল্লাহ গ্রহণ করলেন না, ওমর ফারুককে গ্রহণ করলেন। আবু জেহেল বুঝি সুঝি বিরোধিতা করিয়ে, ওমর ফারুক না বুঝি আবু জেহেলের তালত পরি করি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বুঝি সুঝি জানি শুনি গুনাহ করলে মাপ নাই, ন বুঝি না জানি না শুনি যদি কেউ গুনাহ করে ইতে মাপ ন চাইলো, ইতার ভালো ভালো হাজের কারণে আই তারে মাপ করে দিও। ঠিক কিনা? মাপ করে দিও। কিন্তু বুঝি শুধু এই দেশে অনেক ইসলামী আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য। এদেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে জীবন্ত ফাঁসি দিয়েছে ভারতের ইশারায়। ভারতের ইশারায়, কারণ ক্ষমতা ঠিক রাখতে হবে, এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু ফাঁসি দিলে কি ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে? আল্লাহর নবী যখন ওহদের প্রান্তরে তিনি আহত হয়ে জমিনে পড়ে গেলেন, তার মুক্তার মতো দাঁত ভেঙে পিনকি মেরে রক্ত বার হচ্ছে, সতমা দরে দন্দা, দাঁত মুবারক মুক্তার দাঁত পড়ে গিয়েছে। এই অবস্থায়
আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা। এই উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয়। মূসা মারা গেছে, ঈসা ইন্তেকাল হয়েছে, দাউদ ইন্তেকাল হয়েছে, নবীরও ইন্তেকাল হবে বা শহীদ হবে। তাই বলে ইসলামী আন্দোলন দিন কায়েমের জিহাদের ময়দান ছাড়া যাবে না, এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইবনে মুহাম্মদ ছাড়া আর কিছু নয়। মুহাম্মাদুন মুবাল্লিগুন লা মাবুদ, তিনি একজন দাওয়াত পৌঁছাই দেনওয়ালা মুবাল্লিগ, তিনি তো মাবুদ না। অন্য নবীরা যেই পথে গেছে তোমার নবীও সেই পথে যাবে। তাই বলে ময়দান ছাড়া যাবে না, ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এই ময়দান বাতিলকে ছেড়ে দেওয়া যাবে না। এই শিক্ষা ওহুদের প্রান্ত থেকে আল্লাহ দিয়েছেন। সুতরাং নেতাদেরকে, জীবন্ত মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। বরঞ্চ ইসলামী আন্দোলন 100 মাইল দুর্বার গতিতে বাংলাদেশে চলছে। ঠিক না বেঠিক? বিশ্বাস হয়? সহনা সেরমিককে কি অবস্থা, উইফু গুন্নান। ইসলামে রক্তের প্রয়োজন, শাহাদতের প্রয়োজন। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির সুকরে মুসলমান। দাওয়াত এসেছিল, দাওয়াত এসেছিল, নয়া জামানার বাঙ্গা কিল্লায় উড়ে নিচান। আমরা সবাই বীরের জাতি, বিশ্বজোড়া মোদের খ্যাতি। হুকম কোরআন করব জারি, যাই যদিও জাহান। চান কি না চান? চান কি না চান? সুতরাং ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না বুঝে আবেগের কারণে আবু জেহেলের তালে পড়ে নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ বলেন আবু জেহেলের মাপ করতে নয়, ওমর তোমাকে মাফ করে দেব। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, তুমি বুঝো নাই, তুমি ক্ষমতার জন্য পাগল নয়। মূলত আবু জেহেলের সাথে তুমি বন্ধুত্ব করেছো, না বুঝে না শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করলেন না, ওমর ফারুককে কবুল করলেন ইসলামের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর সিদ্ধান্ত আল্লাহর। ফালাম্মা আসলামা উমারু নাজালা জিবরাইল। ওমর ফারুক যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, সরদার মালায়েকা জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে অবতীর্ণ হলেন। দেখেন, অবতীর্ণ হলেন। ফাকালা ইয়া মুহাম্মদ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিল ইসলামি উমর। আপনার হাতে হাত রেখে ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, দুনিয়ার মানুষ নয়, আসমানের সব ফেরেশতা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার! আসমানের বাসিন্দারা খুশি হয়ে গেছে ওমরের ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙা তলোয়ার নিয়ে, দুঃসাহস এই কর্ম হাতে নিয়ে, টকবকে মূর্তিমান সুঠাম দেহের অধিকারী, রক্ত টকবক করে ওমরের রাগ স্ফুলিঙ্গের মতো যাচ্ছে। মুহাম্মদকে হত্যা করতে হবে। যাওয়ার পথে নাঈম বিন আব্দুল্লাহ নতুন মুসলমান, তখনও মুসলমান কি গোপনে নিরাপদে, এরা প্রকাশ্য কথা বলতে পারে না। নাঈম বিন আব্দুল্লাহ ওমর ফারুকের গতিবিধি লক্ষ্য করে তিনি সন্দেহ করলেন, নিশ্চয় আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছে, এখন যদি হন আরে কি ভাই আয়োগ্য মানুষ রে, তুই তো মোনাফেক আর কি করার আছে, এ তো মোনাফিকের কথা। কেন তোর গড়ার কি আছে? তুই জান্নাত দিবি লাবি দেরি নবিল্লে। ইসলাম হলে জান্নাত দিবি দেরি।
নত হইব বুট হারিবে দি লাভ কি ইন হইব না এই জাত কথায় ঠিক না হয় না বুট হাই দি লাভ কি হইব না নইব না তো সিদ্ধান্ত না তোর ভোট কিয়ামতের দিন তোর পক্ষে সাক্ষী দিবে কিনা এটাই তো বিবেচ্য বিষয় আমি কোরআনের পক্ষে আছি ইসলামের পক্ষে আছি নামাজির পক্ষে আছি কোন গিয়সুর সন্ত্রাসী ব্যাংক লুটকারী দেশে কিডন্যাপারের ব্যবসা করে যারা বিদেশে টাকা প্রসার করেছে আমরা তাদের সাথে নাই ঠিক কিনা বলেন ইয়ানাতে ইমানের দাবি মিয়া আরে কি যে ভাই হইল যোগ্য হইল না অজ্ঞই তোর ইমান ইমান না কথা না উঠাইতে বেইমান না কথা কি কথা কলে দি মরি যাইব আর বাপ রিক্সার কি করি তার মানে মারবি লাভি দিনে লাভ আছে ইতি মরে গেলেও সম্পত্তি বেগে পাইব আমার কত বড় মুনাফিক বেঈমান ভাইরা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য নঈম সামনে এসে গেল বলে যে ওমর কোথায় যাও আজকে মুহাম্মদের গরদান দ্বিখণ্ডিত করে আবু জেহেলের কাছে নিয়ে আসবো মুহাম্মদের জ্বালা আর সহ্য হচ্ছে না মুহাম্মদকে হত্যা করতে হবে এই অবস্থায় আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায় নঈম বলে খুব ভালো কথা তোমার সাহসের ধন্যবাদ কিন্তু তোমার একটা পরীক্ষা করব ওই যে ছাগলের বাসা দেখা যায় আগে তুমি একটু এখানে ধরো সলর বাচ্চা ফাড়া সলর বাচ্চারে তুমি আগে ধরো ওমর ফারুক আপ্রাণ চেষ্টা করে ছাগলের বাচ্চাটা ধরতে ব্যর্থ হয়ে গেছে তো নঈম বিন আব্দুল্লাহ বলে ওমর একটি ছাগলের বাচ্চা ধরতে ব্যর্থ হয়েছ আল্লাহর সিংহ মুহাম্মদকে ধরার দুঃসাহস কেমনে করো ওমর ফারুক আশ্চর্য গিয়ে কথা মিলে গিয়ে দি আচ্ছা যাক মুহাম্মদের হত্যা করলে গরিবে কিন্তু তুই জানো না তোমার বোন সহোদর বোন ফাতেমা ধর্ম ত্যাগ করেছে মুসলমান হয়েছে নবীর উপর ঈমান এনেছে বেহেকমত করল দেয়া ফাতেমার মতো হলে মারি ফেল উগ্র কর্মীর বিনিময়ে আর নবী বাঁচিত ঠিক কিনা হও না আর নবী বাঁচিত ফাতেমা ইসলাম গ্রহণ করেছে শোনার পর ওমর ফারুক নবীকে হত্যার মিশনের কথা ভুলে গেলেন চলে গেলেন ফাতেমার কাছে ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া কান লাগাইয়া শুনতেছে ওমর ফারুক ইসলাম গ্রহণ করার পরে বলে আল্লাহর কসম ঘর থেকে এমন একটি সুললিত কণ্ঠ মধুর আওয়াজ আসতেছে এক একটা শব্দ বিষাক্ত তীরের মতো ওমরের অন্তরে লাগতে শুরু করেছে আমি শুনতে শুনতে বেকরার হয়ে গেলাম বেতাব হয়ে গেলাম এটা কিসের আওয়াজ এত সুন্দর এত মধুর আওয়াজ এত সুললিত কণ্ঠ তারপরও বিরোধিতার খাতিরে বিরোধিতা বললাম দরজা খোলো ফাতেমা স্বামী সাঈদ আপনার লুকিয়ে আছে ফাতেমা লুকিয়ে আছে দরজা খুলে দেওয়ার পর দেখা যায় ছোট্ট একটা কি কিতাব ফাতেমা তুমি কোথায় বাইর হয়ে আসো আজকে তোমার একদিন কি আমার একদিন ফাতেমা বাইর হয়ে আসলো এইটা কি হয়তো এইটা আমার নবীর উপর নাজেল কৃত আল্লাহর কোরআন এখনো পরিপূর্ণ নাজেল হয় নাই সংক্ষিপ্ত কিছু এইটা হচ্ছে কোরআন তুমি কি পাঠ করতেছিলা খোদা আমি এই কোরআন পাঠ করতেছিলাম আমি সারা দুনিয়ায় কোরআনের মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জান মাল নিয়ে ময়দানে আসি আর তুমি মুহাম্মদের মিশন তেলাওয়াত করতেছো এই কথা বলে তলোয়ার ফিরাইয়া ডাল দিয়া এমনভাবে বেদম প্রহার করতে শুরু করলো বোন ফাতেমার শরীর থেকে রক্ত বাইর হতে হতে রক্ত শূন্য হইয়া জমিনে লুটিয়ে পড়লেন লুটি পড়ি গিয়ে জমিনত বেহুশ বেহুশ লুটি পড়ি গিয়ে ফাতেমার স্বামী সাঈদ স্ত্রীর কান্না সহ্য করতে না পারে তিনি লুকানো থেকে প্রকাশ হয়ে আসলেন স্ত্রীকে রক্ষা করতে চেষ্টা করলেন আবার স্বামীকেও মারতে শুরু করলেন এই মায়ের কিসের জন্য বলেন
কোরআনের জন্য। এই মায়ের কিসের জন্য? কোরআনের জন্য। ফাতেমা বলে জবিন टूट जाए आसमां पुलट जाए गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते ये सर कट जाए या रह जाए परवाह नहीं करते। যেদিন নবীর হাতে ঈমান এনেছি আর গর্দান আছে নাকি নাই, জান আছে নাকি নাই, এইটার পরোয়া করি না। নবীর হাতে বায়াত করে আল্লাহর কাছে আমার জান বিক্রি করে দিয়েছি। যত পারো মারো, নির্যাতন চলো, মৃত্যুর সাথে আলিঙ্গন করব, আল্লাহর কোরআনের অপমান সহ্য করব না। এই উদ্যপ্ত অগ্নিজরা ঈমানি কথা শুনে উমর ফারুকের হাত থেকে রাঙানো তলোয়ার টস করে জমিনে পড়ে যায়। কিরে বাবা, এই মদিনার জমিনে তো মানুষকে মারলাম, মা বাপের সামনে সন্তানকে হত্যা করলাম, কোনোদিন তো দেখলাম না আমার সন্তানকে হত্যা করিও না, আমি ঈমান ত্যাগ করলাম। আজকে আমার বোনও দেখলাম রক্তাক্ত স্বামী এবং স্ত্রী, তারপরও বলছে মরতে রাজি আছি, কোরআনের অপমান সহ্য করব না। ওমর ফারুক বলেন, বললে তোমাদের হাতে যে কোরআনের অংশ ছিল, এটা যদি কোরআন হয় তুমি আমার একটু দাও, আমি একটু পড়ে দেখি। ওমর ফারুককে তার বোন বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি নাপাক, কোরআন ধরার যোগ্যতা তোমার নাই। অনেক বাত অনুবাদের পরে শর্ত আরোপ করে ওমর ফারুকের হাতে অংশ, কোরআনের কিছু অংশ দিয়ে দেওয়া হলো। ওমর ফারুক যেহেতু আহলে লিসান, তিনি আরবি জানে, আরবি ভাষাভাষী, তিনি পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা শুরু করি, শেষে দিয়ে যায় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। এদুর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার পর ওমর ফারুকের শরীর থরথর কাঁপতেছে, চুলগুলা হারা হয়ে গেছে, লোমগুলা হালা হয়ে গেছে, চোখ দিয়ে টেপ টেপ অশ্রু ঝরছে। বলে, ফাতেমা, ন জানি ন বুঝি এই কোরআনের বিরোধিতা করেছি, এটা যে আল্লাহর কিতাব, নবীর মুজিজা, কোনো সন্দেহ নাই। আমি বহুত বিরোধিতা করেছি, বহুত অন্যায় করেছি, কখন মৃত্যু আসে জানি না। ফাতেমারে কুকুর মারা গেলে যেমন গলায় রশি বেঁধে টেনে টেনে ফেলে দিতে যাই, আমারে রশি বাঁধি আল্লাহর নবীর দরবারের মরা কুকুরের মতো স্বামী স্ত্রী দুজন টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে যাও। স্বামী এবং স্ত্রী ওমর ফারুকের দুই বাহু ধরে টেনে টেনে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী তখন সাহাবা চতুর্দিকে ছিল, হুজুর জানের দুশমন, কোরআনের দুশমন, ঈমানের দুশমন। ওমর আসতেছে, অনুমতি দেন, এক কোফে জীবন শেষ করে দেব, হত্যা করব। আল্লাহর নবী হেসে হেসে বলে, তোমাদের তলোয়ার লুকিয়ে রাখো ওমরের সম্মানার্থে, উমরের সম্মানার্থে তলোয়ার লুকিয়ে রাখো। তোমরা জানো না এইটা আবু জেহেলের উমর নয়, আমি মুহাম্মদের উমর। আমি গত রাত্রে দোয়া করেছিলাম, আবু জেহেল এবং উমর, যারে তোমার ভালো লাগে, মুহাব্বত লাগে, পছন্দ লাগে, তারে আমারে দিয়ে দাও। আল্লাহর সিদ্ধান্ত উমরের পক্ষ হয়েছে, আল্লাহ উমরকে ভালোবেসেছে। উমর এসেছে কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর নবীর পায়ের উপর তলোয়ারটা রেখে দিয়া বললেন, হুজুর, এই তলোয়ার নিয়ে আপনারে হত্যা করতে এসেছিলাম, এখন তলোয়ার আপনার কদমের উপর রেখে দিলাম, আজ থেকে আপনার হুকুম ছাড়া এই তলোয়ার আর লড়বে না। আমি কাকে হত্যা করব না, নির্যাতন করব না, আপনি যা বলবেন তা করব। আল্লাহ আমারে মাফ করে দিবেন, হুজুর একটু কলমা পড়ে মুসলমান করিয়ে দেন, ঈমানের দৌলত দেন। আল্লাহর নবী বলে দিলেন, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ওমর মুসলমান হয়ে গেলেন কিসের কারণে বলুন তো? বলেন। ওমর তো এতদিন কোরআন শুনে নাই, বইনের মুকুত্তুন স্বামীর মুকুত্তুন যাতে কোরআন শুনে কদ আসছিলেন দিদি এক গতির লেগে, এত সুন্দর এত মধুর, লাইসা হাযা কালামিল বাশার, এটা মানুষের কই নয়, এটা আল্লাহর কিতাব। তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানে বলা হয়েছে মুসলমান হওয়ার কাহিনী। এবার আসেন তার বীরত্বগাথা জীবনী। জীবনী তো শুরু হয়েই গেছে। আল্লাহর নবীর হয় হুজুর আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওবা আর ভাই মাওলানা ওই যে আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহকে নিয়ে আসেন। আমার কথা ছিল আমি 1 ঘন্টা আলোচনা করবো, 1 ঘন্টা হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমরা জিকিরে আমি খুশি হতে পারছি না, আল্লাহ খুশি হচ্ছে কিনা আল্লাহ জানে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল জালাল হক আলা কলবি উমর ওয়া লিসানিহি। ঈমান আনার সাথে সাথে আল্লাহ ওমর ফারুকের জবানকে হকের জন্য মুক্ত করে দিলেন, তার সিনাকে ইসলামের জন্য সাহসুর সিনা করে দিলেন, তার মুখ আর অন্তরে সত্য ছাড়া আর কিচ্ছু এখন নাই। দেখেন হুজুর এখন মুসলমান কয়জন? ওদের তুমি সহ 40 জন। এখন পাহাড়ের চূড়ায় এখানে কি ওদের একটু গোপনে গোপনে আল্লাহর ইবাদত করছি। ওদের আল্লাহর ইবাদত কেন গোপনে করব? এই শুরু হয়ে গিয়ে বিপ্লবী জীবন। ইসলাম বিজারা নয়, ইসলাম গোপনে জিনিস নয়। আমি ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছি, আজকে চ্যালেঞ্জ দিলাম বাতিলের কাছে, আজ থেকে মক্কা ইসলাম ওপেন হয়ে গেছে। ওমর ফারুকের মতো সাহসী মানুষের দরকার, ঠিক না? সব আবু বকর সিদ্দিকের মতো ঠান্ডা মাথার বুদ্ধিজীবী হলে ময়দানে গিয়া কারা জান বাজি রেখে বাতিলের বিরুদ্ধে কথা বলবে। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, এটা মুমিনের চিহ্ন। এরা হবে আশিদ্দাউ আলাল কুফার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন, কিন্তু ঈমানদার একজন অপরজনের জন্য রহম দিন, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের পরিচয়। ভাইরা আমার, কাহারি ওয়া গফারি ওয়া কুদ্দুস জাবুরুত, ये सारो नासर है तू बनता है मुसलमान, ये चारों नासर है तू बनता है मुसलमान। আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা বাধা আসলে বজ্র কঠিন প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওমর ফারুক বলে মুসলমান কয়জন? তুই 40 জন। হুজুর আর পাহাড়ের চূড়ায় ইসলামের চর্চা করা দরকার নাই, চলেন আমি এই ইমানদারের মিছিলের মাস আমি নেতা হব। যত আঘাত আসবে আমি ওমরের উপর আসবে। ওমর ফারুক চললেন, সাহসী যুবক, সবাই তার সাথে সাথে চলে গেল আল্লাহর ঘরের পাদদেশে। গিয়ে বলে তিনি আল্লাহর তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অবাজি মক্কার জমিনত মনে হচ্ছে যে ভূমিকম্প শুরু হই, কে হইতে না অন্তরত্ব যদি কেউ লিল্লাহি তাকবীর দেয়, অনে যারা দিয়ে তারা হইতে রে। বহু সময় শিবিরের ফকল দেখি ছেলেটা হাতি গিরি ফেলে অস্ত্র শস্ত্র লই, কলেজ বিশ্ববিদ্যালয় 10-12 জন ফো আছে,
কিছু অস্ত্র শস্ত্র তলোয়ার লাঠি ছুড়া যা আছে ইনলই যেতে লিল্লাহি তাকবীর মাইগে অন্তরতুন বিশ্বাস করুন বাতিল অকল বয়ে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা বড় অস্ত্র, এটা লিল্লাহি তাকবীর, এটা বড় অস্ত্র। ওমর ফারুক যখন আল্লাহর আওয়াজ দিলেন, আবাল বৃদ্ধ বনিতা বজা সহ ডিম সহ ফোয়াসা কাফের বেগুন সমবেত গিয়ে হেরমর ফাসক আল্লাহর এই কথা কে বলছে? আমাদের লাতুজ্জাকে অমানিত করছে। কার এই দুঃসাহস? আইয়ের দেহের দে ওমর ফারুক তলোয়ার গান খাঁদুল লই সূর্যর আলু ফুরকে দের চিকচিক করে কাফের অকল দেখি তার ফারানো চিকচিক করে ওদি ঠিক কে ওদের ওমর ইবনুল খাত্তাব এরে ফাটাইছিলাম মুহাম্মদের গদ্দান আনার জন্য। এখানে কি ওমর বলে শুন, এখানে কি গদ্দান আমারটা মুহাম্মদকে দিয়ে দিয়েছি। আজ থেকে ইসলাম উন্মুক্ত, আল্লাহর তরবির উন্মুক্ত, ইসলাম চর্চা হবে উন্মুক্ত। আমি ওমর ফারুক বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য আমি ওমর একজনে 1000 ঠিক না বেটি কা বস বাজি বস আই জানি ইয়ান কোন জায়গাতে সাতকানিয়া এটা ইসলামী আন্দোলনের ইয়ে উর্বর এই জায়গা ইয়েন আগামী দিনত প্রমাণ করে দিয়া পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন না? নাইবা আল্লাহ ও আল্লাহ নিজাবত মারিবে দেখাম উজুয়ারের দরকার নাই। মোরে মোরে খনে দেই লইব খ কে দেখবে দিয়ম দো আল্লাহ আল্লাহ দেব দো আল্লাহ খন এমপিয়র আর কি ফেদা দিবি না দরকার নেই। ভালোবাসম দো আল্লাহ আল্লাহ বুদ্ধিয়ম দো আল্লাহ আল্লাহ ঠিক না বেটি ক এই কঠোর সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে মাস করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্ভীক সৈনিক আমরা যদি ময়দানে হতে পারি, দেখবেন 90 আবু জেহেল আবু লাহাব আমার সামনে উপস্থিত। আমরা ওমর ফারুক হতে পারি নাই বলেই আবু জেহেল আবু লাহাবের সাক্ষাৎ হচ্ছে না। আবু জেহেল আবু লাহাব আমার ঘরে আছে, আমার অফিসে আছে, আমার সমাজে আছে, আমার রাষ্ট্রে আছে। আমাকে শুধু ওমর ফারুক হতে হবে। ভাইরা আমার, ওমর ফারুকের বিপ্লবী জীবন আরো কত কিছু, সময় আমার হাতে নাই। এক ওয়াইন না হুজুর 900 আসিলে বেশি আসিলে বলে অন্তর দুর্বল হয়ে যাবে, বেশি খাঁদিলে ইমান তাজা হয়। বেশি বেশি করে খাঁদিবেন। তো একবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে বিশর মানে মুসলমান আর ইহুদি দুজন আল্লাহর নবীর হাসে মামলা দিয়ে জমিনে দিয়ে পানি নিষ্কাশন করার সময় ইহুদির জমিনের ক্ষতি হয়ে। তো এখন বিচার দরকার, ফয়সালা দরকার। ইহুদিয়ে হদে চলো তোমাদের নেতা মুহাম্মদের কাছে যাই। ইহুদিয়ে হদে এই মুসলমান হদে নয়, চলো তোমার নেতা বশর ইবনে কাব নেবেন না তার কাছে যাই। ইয়ার না মুসলমানের ইয়া মুহাম্মদের হাসে নয়, উইবার হাসে যাই, তোমার নেতার হাসে যাই। আচ্ছা, তারপরও নবীর হাসে গিয়ে নবী যাচাই বাছাই করি ফয়সালা দিয়ে দে ইহুদির পক্ষে। ইয়ানাল ইসলামের সৌন্দর্য। এবার হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নিরপেক্ষ রায় জনতার পক্ষে। এটা হিন্দু হোক, এটা ইসলাম। এটা আমি আলেম হই, আমার বিরুদ্ধে রায় যাবে যদি আমি অন্যায় করে থাকি। আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। এখন মুসলমানে কয় দে কেন বুঝিয়া আয় মুসলমান, আয় দরুদ শরীফ পড়ি, আয় নমাজ পড়ি, রায়ু আর কেন দিল, উকেনে গলায় দিল। মন মানসিকতা কত বিশ্রী। এই বিশ্বের নামে মুসলমান বলে আমি মুহাম্মদের ফয়সালা মানি না। দেখেন বলে নাউজুবিল্লাহ।
কার ফয়সালা মানবে? হয়তো উমর ফারুকের কাছে চলো। মুসলমান মনে করি গিয়ে দে উমর ফারুক তো ইহুদি নসরার বিরুদ্ধে খুব কঠিন, রায় আমার পক্ষে দেবে, ইহুদির পক্ষে দিবে না। উমর ফারুকের নো চিনে দিতিয়া। দুজন গেল, ইহুদি বলে হুজুর তোমাদের নবীর কাছে গেলাম আমার পক্ষে রায় দিই, এই বিশ্বের নামে মুসলমানের তোমরাই পছন্দ নয়, মনোভূত নয়, এই জন্য আপনার কাছে এসেছে, আপনি কি বিচার করে দেন, রায় দেন। ওমর ফারুক কি হইতারনি ফাখারাজা ইলাইহা মুশতামিলান আলা সাইফিহি ফাদরাবাল্লাযী ক্বালা রাদ্দু ফারাদ্দু ইলা উমর ফাকাতালাহু। উমর ফারুক কদে তোমরা বইও আই গরত তো নাই, তলবার তো হয় কেন আছে, এটা দ্বারখন নান একটু যাচাই করে দে, হাঁটতে কষ্ট নয়। তলোয়ার আনি, তুই মুসলমান, আন নবীর ফয়সালা সিদ্ধান্ত বিচার ব্যবস্থা তত্তুন বালানো লাগে, মনোভূত নয়, এন্ডিল্লা বেঈমান, এন্ডিল্লা বেঈমানের ফয়সালা আমি ওমর ফারুকের হাসে এইভাবে হই, দাঁড়ালো তলোয়ার গান লই গদ্দানা বাড়াই এমন ভাবে মার গিয়ে বশির নামর মুনাফিকের গদ্দানা জমিনত ফরে গিয়ে। বুঝছো না কথা? ও বুঝছো না? গদ্দানা ফরে গিয়ে গই, সেরিমিকার ডোল ফরে গিয়ে গই, মুসলমানে মুসলমান হত্যা করি গিয়ে, ইমানদারে ইমানদার হত্যা করি গিয়ে, উমর খুনি হত্যা করি গিয়ে। আল্লাহ নবীর দরবারত ওই খুনির আত্মীয় স্বজন কোলে মামলা দিয়ে যে উমরের বিচার করা হোক, আমাদের আত্মীয়কে সে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন মা কুনতু আযান্নু আন তাজতারিয়ান আলা কাতলি রাজুলিন মুমিনিন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নবী হই ফেলাই আমি বিশ্বাস ন করি আমার ওমর ফারুক কোন মুমিন হত্যা করতে পারে। আমি এগুলো বিশ্বাস করি না, রাজন্য আয়ের অনুমান বাইরে আমার ওমর এ কাম করতে পারে না। তখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে কথা বললেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে ওমর এত বড় কাম কেন করলা, মুমিন কেন হত্যা করলা? হুজুর মাফ করেন, আমি মুমিন হত্যা করি নাই, আমি মুনাফিক হত্যা করেছি। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের শপথ, আল্লাহর নবীকে যদি বিচারক মানতে ব্যর্থ হও, তার ফয়সালা যদি মনোভূত না হয়, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনু, রবের কসম তুমি মুমিন নয়, তুমি মুনাফিক। ঠিক না বেটি? ওমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলেন, ওমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলেন। আমরা যারা মুমিন আছি কোরআনের প্রত্যেকটা আইনের পক্ষে থাকতে হবে। ঠিক না বেটি? যদি না থাকি তাহলে আমরা মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করব। আমি আমার আলোচনা শেষ করছি। আল্লামা আব্দুল্লাহ আল আমিন মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে উপস্থিত হয়েছে।